বেশ কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম একটি বক্তব্য দিয়েছিলেন যে তারা গন্ধ পাচ্ছেন 111-এর মতো একটি ঘটনা। সেটার পরিপ্রেক্ষিতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কঠোরভাবে প্রতিবাদ জানিয়েছিলেন। আবারও সেই ধরনের একটি বক্তব্য দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি বললেন 1/11-র ইঙ্গিত দেখতে পাচ্ছি। বর্তমানে 1/11-র মতো বিরাজনীতিকরণের পরিকল্পিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রোববার 16 ফেব্রুয়ারি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। স্কুল অফ লিডারশিপ ইউএসএ নামের একটি সংগঠন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক সংলাপের আয়োজন করে। আব্দুল মঈন খান বলেন, 1/11-র যে পরিকল্পনা বিরাজনীতিকরণ সেই সমস্যা আজকে কিন্তু আমি আবার নতুন করে দেখি। আমরা দেখতে পাচ্ছি তার অর্থাৎ 1/11-র একটি ইঙ্গিতও আজকে নতুন করে এখানে চলে এসেছে। যদি সেটাই হয় তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে সংসদ নির্বাচনে কে প্রার্থী হবে এখানে আলোচনা করতে এসেছি সেগুলো কিন্তু ভেস্তে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলতেই থাকবে আর অন্য কোনো কাজ হবে না। এটা তো হতে পারে না। আজকে সংস্কার করে তারপর নির্বাচন হবে, এটা যুক্তির কথা হতে পারে না। অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেগুলো করতে হবে, নির্বাচনের পরেও তো সংস্কার হতে পারে। আজকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সংলাপে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলবাজি করে কর্মী নিয়ে রাস্তায় হাঁটলে চলবে না। কাঠামোগত পরিবর্তন দরকার। জনগণের মন জয় করেই নেতা হতে হবে। দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে তিনি বলেন, এই মুহূর্তে নির্বাচন দরকার। রাজনৈতিক দলগুলো এবার প্রার্থী নির্বাচনে যত্নশীল হবে। সেলিমা রহমান আরও বলেন, সত্যিকারের নারী ক্ষমতায়নের জন্য সরাসরি নির্বাচনে কত শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে তা পরিষ্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকে।